আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পিআর সাবমিশনের মাধ্যমে কিভাবে ব্যাকলিংক পাওয়া যায় এটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জানি পিআর সাবমিশন ব্যাপারটা কি। আমি যদি একটু এই জিনিসটা আপনাদের দেখাই, দেখেন আপনারা অনেকেই হয়তো পরিচিত পিআর ব্যাপারটা কি। পিআর কথাটার পুরো নাম হলো গিয়ে প্রেস রিলিজ, বাংলায় বলে প্রেস বিজ্ঞপ্তি। যখন কোনো কোম্পানি কোনো একটা আপডেট নিউজ পেপার এবং ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল এইসব জায়গায় পাবলিশ করতে চায়, তখন ওরা একটা জিনিস লেখে প্রথমে, যেটাকে ওরা বলে প্রেস বিজ্ঞপ্তি, এবং তারপরে ওরা ওটা সব নিউজ পেপারকে পাঠিয়ে দেয় এবং বলে যে তোমাদের মধ্যে যারা যারা পারো তারা প্লিজ এটা ছাপাই দিও, আমরা পুরো দুনিয়াকে এই জিনিসটা জানাইতে চাই। তো আপনারা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটি একটা প্রেস বিজ্ঞপ্তি পিআর রিলিজ পাঠিয়েছে, যেখানে ওরা বলছে যে ঢাবি প্রথম বর্ষের পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। এটা ওরা লেখে, নিজেরাই লেখে কোম্পানি। তো এই ক্ষেত্রে কোম্পানি হলো ঢাকা ইউনিভার্সিটি, ওরা নিজেরাই এটা লেখে এটা ওরা সব দুনিয়ায় যত, এই ক্ষেত্রে বাংলাদেশে, পুরো দুনিয়ায় না, বাংলাদেশে যত নিউজ পেপার আছে, অনলাইন বলেন, ট্র্যাডিশনাল বলেন, রেডিও বলেন, সব জায়গায় ওরা এটা পাঠায় দেয়, প্রেস রিলিজ করে দেয় এবং দিয়ে বলে যে তোমাদের মধ্যে যারা যারা পারো প্লিজ এই জিনিসটা ছাপাই দিও। এরপরে যেটা হয়, কোনো সাংবাদিক বা কোনো কোম্পানি বা কোনো নিউজ পেপার ঢাকা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে বলে আচ্ছা তোমাদের এই প্রেস রিলিজটা আমরা পেলাম, এটা যদি আমরা ছাপাইতে রাজি, আমাদের 5,000 টাকা দিতে হবে। তখন ঢাকা ইউনিভার্সিটি চিন্তা করে যে দিব নাকি দিব না, প্রথম আলোতে যদি এটা ছাপাই তাহলে আমরা অনেক আবেদন পাবো, সো প্রথম আলোতে এটা দেওয়া উচিত। কিন্তু একটা র্যান্ডম অনলাইন নিউজ পোর্টাল যদি এসে বলে আমাদের 10,000 টাকা দেন তাহলে আমরা এটা ছাপাবো, তখন হয়তো ঢাকা ইউনিভার্সিটি রাজি হবে না। সো ঢাকা ইউনিভার্সিটি ওটা তারপর ডিসিশন নেয়। মজার ব্যাপারটা হইলো, আপনি সেম জিনিসটা অনলাইনে করতে পারেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর সাথে, এবং আপনার প্রেস রিলিজের ভিতরে যদি একটা লিঙ্ক থাকে, প্রেস রিলিজ কিন্তু যেই কোম্পানি ছাপায়, যে নিউজ পেপার ছাপাবে, ওরা চেঞ্জ করে না, এক্স্যাক্টলি আপনার প্রেস রিলিজ যেভাবে আছে ওভাবেই ওরা ছাপায়। তো আপনার প্রেস রিলিজের ভিতরে যদি লিঙ্ক থাকে, যে লিঙ্কটা আপনার ওয়েবসাইটে যাচ্ছে, তো একটা ব্যাকলিঙ্ক যদি থাকে, তাহলে ওরা যখন ছাপাবে ওই সব ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন, এবং এই ব্যাপারটাকে বলা হয় পিআর ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি বা প্রেস রিলিজ ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি। করার জন্য আপনার প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার একটা প্রেস রিলিজ লাগবে। তো আপনি যে ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, বা আপনি যে নিজের ওয়েবসাইট যদি হয়ে থাকে, যেটার জন্য আপনি এসইও করতেছেন, আপনি যদি ঠিক করে থাকেন যে হ্যাঁ আমি এখন পিআর ব্যাকলিঙ্কিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করব, তাহলে ফার্স্টে আপনার একটা প্রেস বিজ্ঞপ্তি বা পিআর লিখতে হবে। পিআর এবং ব্লগ পোস্ট কিন্তু একই জিনিস না। পিআর লেখা হয় যখন কোনো একটা আপডেট থাকে ব্যবসার। ব্লগ পোস্ট নর্মালি লেখা হয় প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক 3 দিন। এক এক কোম্পানি এক একভাবে তাদের ব্লগ পোস্ট শিডিউল করে। বাট পিআর শুধুমাত্র তখনই লেখা হয় যখন কোনো একটা আপডেট হয়। সো আপনার ক্লায়েন্টের যদি কোনো আপডেট না থাকে, সেই ক্ষেত্রে আপনার এই আপডেটটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে হবে। কিরকম ভাবে আর্টিফিশিয়ালি আপডেট ক্রিয়েট করা যায়? এতদিন পর্যন্ত আমাদের কোনো ওয়েবসাইটে ব্লগ সেকশন ছিল না, এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ সেকশন বানাইছি। এটা নিয়ে আমি একটা পুরো পিআর লেটার লিখতে পারি যে আমার কোম্পানির এতদিন পর্যন্ত কোনো ব্লগ ছিল না, কিন্তু আমরা বুঝলাম যে আমাদের অডিয়েন্স ব্লগ পছন্দ করে, আমাদের কাস্টমাররা ব্লগ চায়, এই কারণে আমরা এখন থেকে ঘোষণা দিচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা ব্লগ রাখবো। সুন্দর একটা পিআর সেকশন হয়ে গেল। বা এতদিন পর্যন্ত কন্ট্যাক্ট করার সময় আমাদের হাতে অনলি অপশন ছিল ইমেইল করা, এখন আমরা ফোন অপশনও অ্যাড করে দিয়েছি, হয়ে গেল একটা পিআর। সেরকম ছোট ছোট ব্যাপার নিয়েও কিন্তু আপনি এরকম পিআর সাবমিশন বানাইতে পারেন। আপনার একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে। কোনো সময় কোম্পানির বড় ইভেন্ট থাকে, যেমন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা প্রত্যেক 2 মাস পর ইভেন্ট করে, মেলা অ্যাটেন্ড করে, বিভিন্ন ইভেন্টে যায়, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে, ওগুলো সব কিছুই কিন্তু আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে কোয়ালিফাই করতে পারে। সো আপনি প্রথম কাজ হলো এরকম একটা টপিক খুঁজে বের করা যেটা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি লেখা যায়। সেকেন্ড কাজ হইলো পিআরটা লেখা। পিআর লেখার জন্য এগেইন স্পেশালিস্ট রাইটার পাওয়া যায়। আপনি ফাইবারে যান, আপনি আপওয়ার্কে যান, স্পেশালিস্ট রাইটার পাবেন যারা পিআর লেখার ব্যাপারে এক্সপার্ট। সো এরকম কারো হেল্প নিতে হবে। বা আপনি যদি গুগল করেন যে এক্সাম্পল অফ পিআর সাবমিশনস, আপনি অনেক আর্টিকেল পাবেন, এবং কয়েকটা পড়লে আপনি বুঝে যাবেন যে ধাঁচটা সেম। ব্লগ পোস্টে যেরকম অনেক ইমোশনাল কথা বলা হয়, মজার করার চেষ্টা করা হয়, পিআর ওরকম না। পিআর অনেক কাঠখোট্টা টাইপ। আমাদের কোম্পানিতে এই হবে, এত তারিখ এই হইছে, আপনাদের সবাইকে জানালাম, ধন্যবাদ, এই টাইপ হলো সাধারণত পিআর। সো মোটামুটিভাবে আপনি নিজে যদি ইংলিশে ভালো হন, আপনি 20-30টা পিআর পড়লে নিজেই পিআর লিখতে পারবেন। যদি আপনি ভালো না হন, আপনার ক্লায়েন্টকে বললে সে লিখে দিতে পারবে, বা আপনি কন্টেন্ট রাইটার হায়ার করতে পারবেন। গেস্ট পোস্টের জন্য আর্টিকেল লিখতে আমাদের যেই ফিলোসফি ছিল, পিআরের আর্টিকেল লিখতেও সেই একই ধরনের ফিলোসফি। জাস্ট পিআরের আর্টিকেলটা লেখার সময় আপনার মাথায় রাখতে হবে ভিতরে যেন আপনি একটা লিঙ্ক দেন আপনার নিজের ওয়েবসাইটের, যাতে করে এই পিআরটা যখন আপনি সাবমিট করবেন সাথে সাথে লিঙ্কটাও চলে যায়। সো কাজ শেষ। আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হলো এরকম ওয়েবসাইট খুঁজে বের করা যারা পিআর সাবমিশন অ্যাকসেপ্ট করে। তো এটা আমরা কীভাবে খুঁজে পাবো আমি আপনাদের কয়েকটা বলে দিচ্ছি। prlog.org, এটা একটা ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি আপনার পিআর সাবমিট করতে পারেন, এবং তারপরে দুনিয়ায় যত নিউজ পেপার টাইপ ওয়েবসাইট আছে ওরা ডিসাইড করবে যে ওরা নিবে নাকি নিবে না, এবং ওরা আপনার সাথে ইমেলে যোগাযোগ করবে যদি ওরা টাকা চায়।
এরপরে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি ওদের টাকা দিবেন নাকি দিবেন না, ডিপেন্ডিং অন যেই ওয়েবসাইট আপনার সাথে যোগাযোগ করছে সে কত জনপ্রিয়। সো prlog.org একটা, এই যে সাবমিট ফ্রি প্রেস রিলিজ, এখানে চাপ দিলেই আপনি সব দিতে পারবেন, আমি দেখাচ্ছি না, খুব বেসিক ব্যাপার। সেকেন্ডটা হইল prfree.org, এটাও ফ্রি, আপনার এই যে সেন্ড আর রিলিজ এখানে চাপ দিতে হবে এবং তারপরে আপনি ফ্রিতে আপনার পিআর লেটারটা পুরো দুনিয়াকে দিয়ে দিতে পারবেন। এরপরে থার্ড অপশন হলো pr.com, সবচেয়ে জনপ্রিয় পসিবলি, এবং সাবমিট প্রেস রিলিজে চাপ দিয়ে আপনি প্রেস রিলিজ সাবমিট করে দিতে পারবেন। ফোর্থ অপশন হলো গিয়ে অনলাইন পিআর নিউজ। সো এখন থেকে আমি আপনাদের যে কটা দেখাবো সব কটায় টাকা লাগে। এই ফার্স্টে যেই তিনটা দেখাইলাম আমি, ওই তিনটা ছিল ফ্রি এবং এগুলার সব কটায় টাকা লাগে। দেখতে পাচ্ছেন $22, $179, $399, $549। সো আমরা যদি একটা একটু এভালুয়েট করার চেষ্টা করি, দেখেন $179 যে পিআর প্যাকেজ, এটাই ওরা 40টা জায়গায় পাবলিশ করার গ্যারান্টি দিচ্ছে। সো পেইডগুলার সুবিধা হইল পেইডগুলা গ্যারান্টি দেয় যে তোমারটা পাবলিশ হবেই হবে এবং মিনিমাম 40 জায়গায় পাবলিশ হবে। 399-টা গ্যারান্টি দিচ্ছে যে মিনিমাম 150 জায়গায় পাবলিশ হবে। সো এটা থেকে মিনিমাম 40টা ব্যাকলিংক আমি পাবো, এটার থেকে মিনিমাম 150টা ব্যাকলিংক আমি পাবো, এইটার থেকে মিনিমাম 1800টা ব্যাকলিংক আমি পাবো। অত বেশি আসলে সাধারণত আমাদের দরকার হয় না। সো এটা আরেকটা ওয়েবসাইট, যদি আপনি টাকা দিতে রাজি থাকেন, onlineprnews.com। এরপরে পিআর আন্ডারগ্রাউন্ড, এগেইন এটাও আপনার টাকা দিতে হবে। সো আমি যদি প্ল্যান্স অ্যান্ড প্রাইসিংয়ে যাই, সম্ভবত $50 দিতে হয় যদি আমি ভুল না করে থাকি, $60 দিতে হয় স্টার্টার প্যাকেজে, এবং এইটায় 80টা জায়গায় আপনাকে ওরা পাবলিশ করে দেবে। আগের ওয়েবসাইটের মতো এক্স্যাক্টলি সেম ফিলোসফি, সো এটার আমি অত ব্যাখ্যা করতেছি না। এরপরে প্রেসস্ট্যাট, যদি আপনার এমন কোনো ক্লায়েন্ট থাকে যে ইউকেতে র্যাঙ্ক করতে চায়, আগেরগুলো সব ছিল আমেরিকা এবং ইন্টারন্যাশনাল, কেউ যদি থাকে যে শুধু ইউকেতেই আপনার ক্লায়েন্ট google.co.uk ওখানে র্যাঙ্ক করতে আগ্রহী, সেক্ষেত্রে আপনি খামাখা আমেরিকান নিউজ পোর্টালে পাবলিশ করার দরকার কি, সেক্ষেত্রে আপনি প্রিস্ট্যাটে আসতে পারেন। এবং এইখানে ওরা শুধু ইউকে বেসড, ব্রিটেন বেসড, ইউনাইটেড কিংডম বেসড যেসব নিউজ পেপার আছে ওই সব জায়গায় আপনার পিআর সাবমিট করবে। একটু সম্ভবত বেশি এক্সপেন্সিভ, আমি ঠিক মনে নেই আমি লাস্ট কখন দেখেছিলাম, হ্যাঁ বেশ এক্সপেন্সিভ। সো ওরা প্রত্যেক একটার £290 পার মান্থ 5টা, সো £290 দিয়ে আপনি 5টা প্রেস রিলিজ পাচ্ছেন। সো এটা বেশ এক্সপেন্সিভ, বাট অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় এটা, এবং ওদের প্রেস রিলিজের কোয়ালিটিটা বেশ ভালো হয়। এই সব কিন্তু নিজেরা লিখেও দেয় ওদের প্রেস রিলিজ। আপনি যখন একটা পেইড সার্ভিস নেবেন, বেশিরভাগ সময় আপনার নিজের পিআরটা লিখতে হবে না। সো পিআর লেখার যে খরচটা ওটাও কাভার হয়ে যায় এখানে। গ্লোব নিউজ আমি এখানে অ্যাড করেছি, বাট আমি কখনো নিজে ইউজ করে দেখি নাই, আপনারা ইউজ করে দেখতে পারেন আপনাদের ভালো লাগে নাকি। মার্কেট প্যাড বাদ থাক, 247pressrelease.com, এটাও আমি কখনো ইউজ করি নাই, বাট আমি আপনাদের দেখাচ্ছি কারণ আপনাদের ইউজ করা লাগতে পারে, বা অ্যাটলিস্ট নামটা জেনে থাকলেন। বিজনেস ওয়্যার সবচেয়ে জনপ্রিয় পেইড নিউজ লেটারের ক্ষেত্রে, ওদের সম্ভবত $99 পার মান্থ আপনার আগে সাইন আপ করতে হবে, এরপর আপনি সাবমিট করতে পারবেন। $99 ওরা ওদের ডিরেক্টরিতে যত ইমেইল আছে সবাইকে আপনার পিআর নিউজটা পাঠিয়ে দিবে। সো ভ্যারি করে, কখনো কখনো 100 জায়গায় সাবমিট হয়, কখনো কখনো 200 জায়গায় সাবমিট হয়, ভ্যারি করে, বাট বেশ ভালো। সো সাবমিট আপ প্রেস রিলিজ এখানে চাপ দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। এদের একটা সুন্দর ড্যাশবোর্ড আছে যেখানে আপনি ট্র্যাকও করতে পারবেন যে কয়জন পাবলিশ করলো, কয়জন পাবলিশ করলো না। এরপর পিআর নিউজওয়্যার, এগেইন বেশ জনপ্রিয়, আমি ইউজ করি না ওদের, বাট আমি জানি অনেকেই করে, এবং যারা করে তারা বেশ ভালো রেজাল্ট পায়। লাস্ট newsware.com, আমরা যদি প্রাইসিংটা দেখি এটাও বেশ দামি। সো 349 হইল মিনিমাম, এবং একটা, বেশি না। সো মোটামুটি আপনি বুঝে গেলেন যে পিআর ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিটা ব্যবহার করে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক পাবো। খুব একটা জটিল কোনো ব্যাপার না, জাস্ট একটা ব্যাপার আমাদের বুঝতে হবে ভিডিও শেষ করার আগে, এই টিউটোরিয়ালটা শেষ করার আগে, সেটা হলো সব নিউজ পেপারের কোয়ালিটি সেম না। আপনি যদি ইয়াহু নিউজে একটা জিনিস পাবলিশ করেন ভার্সেস আপনি যদি কক্সবাজার বাংলা.com একটা জিনিস পাবলিশ করেন, দুইটার থেকেই আপনি ব্যাকলিঙ্ক পাবেন আপনার ওয়েবসাইটে, দুইটা পিআর থেকেই আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আসবে। বাট ইয়াহু নিউজের যে কোয়ালিটি, এবং ইয়াহু নিউজকে গুগল যত রেসপেক্ট করে, কক্সবাজার নিউজ পেপারকে গুগল অত রেসপেক্ট করে না। সো আপনি যদি খালি কোয়ান্টিটির দিকে তাকান, আপনি মনে করেন এমন একটা প্যাকেজ নিলেন যেইখানে 2 লাখ পিআর সাবমিশন হইলো, কিন্তু 2 লাখই বাজে ওয়েবসাইট, কম্পেয়ার টু আরেকটা পিআর সাবমিশন যেখানে মাত্র 10টা সাবমিট হইলো, কিন্তু ওই 10টা হইলো ইয়াহু নিউজ, ইয়াহু ফাইন্যান্স, ফোর্বস, অমুক তমুক কোয়ালিটি ওয়েবসাইট, যেগুলোর নাম আমরা সবাই জানি, বা যেগুলো খুব হাইলি রেসপেক্টেড। সো অবশ্যই যেগুলো হাইলি রেসপেক্টেড ওগুলার থেকে যখন ব্যাকলিঙ্ক আসে সেগুলার ভ্যালু বেশি। সো এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, কোয়ান্টিটি অফ পিআরের দিকে আমাদের নজর দেওয়া উচিত হবে না, কোয়ালিটিটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পরের ভিডিওতে যাওয়া যাক, চলেন।